হ্যালো, ফাইনালি আমরা চলে এসেছি জুয়ের ভিতরে। তো আমরা দেখি এখন ফার্স্টেই ঢুকে এসে দেখি বাঘ। দেখছো একবার এদিক আর ওদিক, কারণ এই পাশে আরও আর একটা বাঘ ছিল, যার জন্য এই বাঘটা একবার এদিক আর ওদিক করছিল। এই বাঘটাও না, দেখো না কি মোটা মোটা দুটাই, যদি একবার বেরিয়ে আসতো তাহলে কি হতো সবার। তারপরে এখানে আমরা স্নোফক দেখে নিই, আরও অনেক কিছু দেখেছিলাম আমরা। এই জানি না এই পাখিটার নাম কি, কিন্তু খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের চালাক শিয়াল মামু কি যে করছে ও নিজেই জানে, চালাক ভাই আর কি। ওই দেখো ওখানে আমাদের আলসিয়া চিতাবাঘ বসে আছে, জানি না ওই দিক দিয়ে কী দেখছিল। আর এখানে দেখবা আর একজন নিজের জিম করতে, হয়তো মানে ডেলি ওয়ার্ক হয় না, যে ডেলি ওয়ার্কিং করতে হয়, ওটার ব্যাপার হয়তো কিছু একটা। খেয়ে খেয়ে তো এত মোটু হয়ে গেছে, যার জন্য ও ডেলি ওয়ার্ক করতেছিল ও। আর ওখানে আমাদের হরিণগুলো বসে আছে, তুমি দেখতেই পাচ্ছ। আমাদের না, সরি, জুয়ের। আমি একটু বেশি কথা বলে দিচ্ছি, আমি খুব ভালোই বুঝতে পারছি। আর ওটা ছিল হচ্ছে বাইসন। আমি সঠিক নাম বলছি না, প্লিজ তোমরা কমেন্টে জানিয়ে দিও, কারণ আমি সঠিক অতটা চিনি না, ভুলেও গেছি আমি। দাদা আমাকে যেটা বলছিলাম সেটাই। এটা হরিণ, আর ওটাও হয়তো হরিণ ছিল, ওটা ছোট, এটা বড়টা। আর এখানে কিছু হয়তো একটা ছিল, বা আমরা কিছু একটা দেখতে যাচ্ছিলাম তখনকার, আমার মনে পড়ছে না ভিডিওটা দেখে, এখন আমি ভয়েস দিচ্ছি, ঠিক মনে পড়ছে না। আর এখানে আমরা যাচ্ছিলাম ভাল্লুক দেখতে। ভাল্লুকটা আমরা দেখতে পেয়েছি, কিন্তু ভালোভাবে না, অল্প একটু দেখতে পেয়েছি। ভাল্লুকটা একদম উপরে, যে পাহাড়টার মতন দেখছো, যে পাহাড়টার একদম উপরে ছিল, একদম উপরে, খালি একটুখানি দেখতে পেয়েছি। ও যে ঘুমিয়ে আছে একটু বুঝতে পেরেছি। আর ওখানে একটা মেয়ে গিয়ে চিল্লাছিল করে, মানে যাতে ভালুকটা আসে নিচে, আমরা যাতে দেখতে পারি। তারপরে দেখতে পারিনি। এটা বন বিড়াল, দেখতে পাচ্ছ, একদম চিতাবাঘের মতন না, কি মোটা গাটা, দেখতে পারছো তোমরা গাইস। আর কি যে দেখে ও এরকম করছিল, আর কি জোরে জোরে আওয়াজ করছিল মুখ দিকে। আমরা এখানে ঠিক আমরা পাখিটাকেও দেখেছিলাম, হয়তো ভিডিও আছে। আর আমি এখানে দাদাকে বলছিলাম কি, দাদা হাই কর তো, দেখবো আমার দাদা এখনই হাসতেছে, সরা ভিডিও, এরকম বলছিল আমার দাদা। এত লজ্জা পায় ও, নিজেও ভিডিও করবে না, আমাকেও ভিডিও নিতে দিবে না। আর এখানে আমি নেপালি ড্রেস দেখেছি, আমি দাদাকে জোর জবস্তি বলছি, চল আমি পরবো। আমার দাদা বলছে দে তুই না, মানে এত জ্বালাই আমি ওকে। সত্যি কথা বলতে গেলে আমার দাদার সাথে ঘুরতে গিয়ে আমি খুব মজা করি। আমি বলছিলাম আমাকে ব্ল্যাকটা দাও, আর আমাকে দেখে কীরকম লাগছে জানিও। তারপর আমরা জুয়ের থেকে বেরিয়ে পড়ি, বেরিয়ে আমরা বাতাসি লেগে এসে পড়ি। বাতাসি লেগে এন্ট্রি ফিস 50 টাকা করে, আমি ওটাই দেখছিলাম। দাদা বলছিল 20 টাকা, আমি বলছি কী রে তুই না 20 টাকা বলছিস, এখানে তো 50 টাকা করে। বলে কি হ্যাঁ, তো বাড়িয়ে দিয়েছে, যার জন্য এখন 50 টাকা। আর এখানে দেখছো টয় ট্রেনটা এক্ষুনি ছাড়বে, এত সুন্দর না টয় ট্রেনটা, দেখতেও সুন্দর, ধোঁয়াটাও এত সুন্দরভাবে ছাড়ে, আর আওয়াজটা তো কী বলবো, সেই সুন্দর। আর ওখানে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উঠতেছে, আর ভিতরটার ভিউটা অসাম। আর আজকে ওয়েদারটা, আমি অনেকবার বলছি, ওয়েদারটা হেভি ছিল সেদিনকার 12ই জানুয়ারির ওয়েদারটা, মানে জাস্ট অসাম ছিল, সেই ঘুরেছি। আর এত মজা পেয়েছি না, কি বলবো। আর এখানে দেখতেই পারছো আই লাভ দার্জিলিং লেখা, পিছন দিকেও মানে এত সুন্দর, কি বলবো, ওয়েদারটার ফিলিংস তো বুঝতেই পারছো, জাস্ট গার্ডেন হো গিয়া দিল। তারপরে আমরা এখানে ঘুরে নিই। এখানে ভিতরে এসে না, আমি না দুটো বাচ্চাকে দেখেছি, একটা বড় ছিল, নেপালি ড্রেস পরা, ও বড় ছিল। এখানে ভিডিও ক্লিপে হয়তো আছে, ছোট্ট করে দেখতে হবে। কিন্তু পুচকু বাচ্চাটাকে তোমরা এখন দেখতে পারবে, দেখতে পাচ্ছ ওর মার সাথে ও ফটো খিচাচ্ছে, আর এত সুন্দর দেখতে, কি বলবো বেবিটা। এখানে আমি আর দাদা একটু মোমো খেয়ে নিই, 1 প্লেট মোমোই নিয়েছিলাম, কারণ অত টেস্টি না, কিন্তু খিদা পেয়ে গিয়েছিলো, যার জন্য খাওয়া। এখান থেকে আমরা 1 প্লেট মোমো খেয়ে চলে আসি বাড়ির দিকে, কিন্তু বাড়ির দিকে একটু দেরি হবে। আমরা এখানে আবার আরেকটা দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম কিছু খাওয়ার জন্য। আমার এখানেও খিদা পেয়ে যাচ্ছিলো, এখানে দাঁড়িয়ে আমি একটা রিলস শ্যুট করেছি, ওটা পরে ইনস্টাতে আমার পোস্ট থাকবে। ইটস উর্মিজ আমার ইনস্টার নাম। তো এখান থেকে দাদা আমাকে একটা কুরকুরি কিনে দেয়, এখানে কুরকুরি খেয়ে আমরা বেরিয়ে পড়ি আবার বাড়ির দিকে আসার দিকে। আর এই টার্নিংটা তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো যে এটা কাশিয়ানের টার্নিং ছিল। তো দেখতে পারবা সামনে আই লাভ কাশিয়ান লেখা। এখানে আমরা দাঁড়াইনি, কারণ এসে পড়েছি এর আগে, তো কী করবো, এতবার ফটো নিয়ে কোনো লাভ নেই, আমি পোস্ট তো করবো না। তো যার জন্য আমরা ভাবছিলাম যে তাড়াতাড়ি বাড়ি চলে যাই, এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে এসে কাশিয়ান থেকে নেমে একটু দূরে এসে আর একটা দোকানে ঢুকে পড়ি মোমো খাওয়ার জন্য। এখানে আমি আর আমার দাদা মিলে এখানে 4 প্লেট মোমো খেয়েছি। মানে ভাবতে পেরেছো আমাদের এতটা পরিমাণে খিদে পেয়েছিল, প্রচণ্ড পরিমাণে। আর আমার এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা তোমরা একটু প্লিজ ইগনোর করো, কারণ আমি আমার মামা বাড়িতে, যার জন্য ট্রেনের আওয়াজ হচ্ছে। আর আমার দাদার এখানে এত পরিমাণে ঝাল লেগেছে, ওর মুখটা দেখলে কি বলবার, চোখ পুরো লাল হয়ে গিয়েছিল।
তারপরে আজকে এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওর জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।